দেশের মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপ জেলা ভোলাকে সড়কপথে যুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত হয়। পাশাপাশি প্রকল্পটি দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছেন সরকার প্রধান। এদিকে সরকারের এমন সিদ্ধান্তে উচ্ছ্বসিত ভোলাবাসী। সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি তাদের। বঙ্গোপসাগরের উপকণ্ঠে ৩,৪০০ বর্গ কিলোমিটারের এক বিশাল জনপদ ভোলা জেলা, যেখানে বসবাস প্রায় ২০ লাখ মানুষের। বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সড়ক যোগাযোগ না থাকায় মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত জেলার বাসিন্দারা। একটা দ্বীপ জেলা, এখান থেকে সম্পূর্ণ আলাদা, মানুষ চিকিৎসা পাচ্ছে না। সন্ধ্যার পরে আমরা দায়িত্ব পারি না, কোনো দায়িত্ব হলে ৩-৪ ঘন্টা সময় লাগে, রুগী নিয়ে আমরা লঞ্চে দায়িত্ব। দ্বীপ জেলাটির সাথে যোগাযোগের একমাত্র উপায় নৌপথ। সন্ধ্যার পর নৌযান চলাচল বন্ধ থাকায় যুগ যুগ ধরে চিকিৎসার অভাবে মারা গেছেন বহু মানুষ। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। আমাদের এই ব্রিজের জন্য আমাদের নানা সমস্যা আমরা সম্মুখীন হয়েছি। ভোলার প্রাকৃতিক সৌন্দর্য, তাছাড়া চিকিৎসা, এই অনেকগুলো বিষয়ই ভোলার মানুষ উপকৃত হবে। ভোলার সাথে মূল ভূখণ্ড একত্রিত হবে, তখন ভোলায় অনেক ইন্ডাস্ট্রি হবে এবং অনেক কর্মসংস্থান হবে। ভোলা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিভাগীয় শহর বরিশালের সাথে সড়ক যোগাযোগ স্থাপন ও সেতু নির্মাণের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন এ জেলার মানুষ। বিগত সরকারগুলোর সময়ে সেতু নির্মাণের আশ্বাস মিললেও তা বাস্তবে রূপ নেয়নি। এমন বাস্তবতায় শনিবার ভোলাকে সড়ক যোগাযোগের আওতায় আনতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একাধিক প্রস্তাব পর্যালোচনা করে বরিশালের রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ হয়ে ভোলা পর্যন্ত 3টি ছোট সেতুর সমন্বয়ে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের এমন সিদ্ধান্তে উচ্ছ্বাস জানিয়েছেন ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবির আন্দোলনকারীরা। এটি বাস্তবায়নের মধ্য দিয়ে ভোলা বরিশাল সেতুর যে আকাঙ্ক্ষিত দাবিটি ছিল, এটি বাস্তবে রূপ নিতে যাচ্ছে। ভোলার যারা এই ব্রিজ সংক্রান্ত এবং এই মহাসড়ক এবং সেতুকে বাস্তবে রূপ দিতে চেষ্টা চালিয়ে গেছেন শীর্ষ পর্যায়ে, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দ্রুত মহাসড়ক নির্মাণের এ সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি ভোলাবাসীর। অনেক বেশি আনন্দিত হবে এবং ভোলার মানুষ উপকৃত হবে তখন যখন আসলে আমরা দেখতে পাবো যে এটা বাস্তবিক রূপ নিয়েছে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।